আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। আমরা রাজনৈতিক দলগুলির সাথে ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারি মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী, এবং আমি আপনাদের আগেও বলেছি যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে। আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে, এবং দ্রুত বলতে কি সেটা তো আপনার খুব স্পেসিফাই করে বলেননি। আর নির্বাচনের সময়রেখা আমাদের বারবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের ওনার প্রেস সেক্রেটারি বারবার ক্ল্যারিফাই করেছেন আপনাদের যে আইদার বাই ডিসেম্বর অথবা 2026-এর বাই জুন। এখন বাই জুনের ক্ষেত্রে নিশ্চয়ই বর্ষার সময় বিবেচনা রেখে আরও আগাতে হতে পারে, হয়তো এপ্রিলে হতে পারে, মার্চে হতে পারে। এটা একদম আমাদের প্রথম থেকে ক্লিয়ার করা, এখানে কোনো ইনক্ল্যারিটি নাই। অনেক ক্ষেত্রেই আইন করতে হবে, আইন করতে হলেই যে ধরেন রাজনৈতিক দলগুলোর সাথে মতৈক্যের প্রয়োজন হবে, অনেক ক্ষেত্রেই হবে, কিছু ক্ষেত্রে নাও হতে পারে। যেমন ধরেন আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ যখন আইন করেছি, আপনি দেখেছেন কোনো পলিটিক্যাল পার্টি ওটা বিরুদ্ধে কথা বলেছে, কেউ রাগ করেছে? করে নাই তো, কারণ এটা সব পলিটিক্যাল পার্টি বহু বছর যাবত বলে আসছে। এবং তারপরেও ওই আইনটা করার প্রক্রিয়াতে আমরা যতগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের যে আইনজীবীরা আছেন তাদের সাথে জড়িত সবার সাথে কনসাল্ট করে নিয়েছিলাম। আর আপনি যেটা বললেন যে প্রত্যেকটা ইয়ের মধ্যে আপনার পূর্ণ রিপোর্টে দেখবেন ওখানে 3টা ক্লাস্টার আছে, একটা হচ্ছে আশু করণীয়, একটা হচ্ছে মধ্যমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীটা ভেরি ক্লিয়ার, এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে। আশু করণীয়টাও ভেরি ক্লিয়ার, যে এটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনে আগেই করা হবে। আর যেটা মধ্যমেয়াদী এটা ডিপেন্ড করে যে আপনার কতটুকু রাজনৈতিক দলগুলো করতে রাজি আছে, ঐক্যমত আছে নাকি। সেখানে স্পেসিফাই করে ভাই নাম্বার বলতে পারবো না। প্রত্যেকটা কমিশনে আপনি যখন ফুল রিপোর্ট পাবেন আপনি দেখবেন একটা কলাম আছে, আশু করণীয়, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আলাদা করে স্পেসিফাই করে দেওয়া আছে। আমরা যে রিপোর্ট পেয়েছি, যেমন ধরেন আমরা এখানে সংবিধান সংস্কার কমিশনে আশু করণীয় কিছু নাই, নির্বাচন কমিশনে আশু করণীয় মাত্র 10-12টা, আবার বিচার বিভাগীয় কমিশনে আশু করণীয় অনেকগুলো আছে, প্রায় ধরেন শখানেক আছে। এবং এর মধ্যে ধরেন তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা, নারী শিশুদের জন্য আলাদা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তারপর হচ্ছে সরকারি সাক্ষীর জন্য আপনার তথ্য প্রযুক্তির মাধ্যমে সাক্ষী নেওয়া, এগুলি তো আপনার আলাপ আলোচনার অবকাশ রাখে না, এগুলো আমরা করে ফেলবো, খুব ইমিডিয়েটলি করে ফেলবো। তারপর ধরেন আমাদের নিজস্ব কিছু আছে যে আমাদের আপনারা জানেন ক্রিমিনাল মামলার ক্ষেত্রে অসংখ্যবার অ্যাডজর্নমেন্ট নেয়, মামলার শুনানি অ্যাডজর্নমেন্ট করে টাইম নেয় না, মামলার শুনানি আপনার স্থগিত করে টাইম নেয়, সেখানে আমরা একটা লিমিট করে দিতে চাচ্ছি, যেটা তো মানুষের ভোগান্তি কমানোর জন্য। এই ক্ষেত্রে তো বাংলাদেশের প্রতিটা মানুষই একমত হবে, সেখানে তো আপনার আলোচনার কিছু নাই। ফলে এখানে আপনার আশু করণীয় আপনি দেখলে বুঝতে পারবেন। তারপরেও আমরা যদি আবার যখন পরীক্ষা করব সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলো যদি মনে করে কোনো ব্যাপারে না, এটাও আমাদের আলাপ আলোচনার অবকাশ রয়েছে, আমরা সব রিপোর্টটা আপলোড করে দিয়েছি, অবশ্যই সেগুলি নিয়ে আলাপ করা হবে, সর্বোচ্চ পর্যায়ে আপনার ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। এবং আমরা খুবই আশাবাদী আমাদের যে সমস্ত রাজনৈতিক দল আছে ওনারা অনেক সংস্কার নিজেরাও করেছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে গত 55 বছরে 56 বছরে রাজনৈতিক দলগুলো অনেক বড় অনেক ভালো কাজ করেছে। আমরা যখন সমালোচনা করি আমরা সেই কাজগুলো ভুলে যাই। বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলো আপনার এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে, যদি গত 20 বছরের কথা বলি, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি সরকার পদ্ধতি প্রচলন করা, ভ্যাট প্রচলন করা, পরিবেশ সংক্রান্ত আইন প্রচলন করা, প্রযুক্তি যতটা পারা যায় ইন্ট্রোডিউস করা, বহু কিছু ওনারা করেছেন। এবং আপনি দেখবেন প্রতিটা দলেরই সংস্কার ভাবনা রয়েছে। আমার মনে আছে 3 দলীয় জোটের রূপরেখা ছিল, এখানে যত প্রস্তাব আছে এটার মূল সুর ওই 3 জোটের রূপরেখার মধ্যেও ছিল। কাজে আমরা মনে করি ওনাদের মধ্যে যদি এই সংশয়টা দূর হয় যে এই সংস্কারগুলো করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না, তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে। এবং আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই।